চিংড়ি মাছ আর নারকেল এই দুটি রান্নাঘরের জাদুকরি একটি জুটি। এই দুটি একসাথে হলেই স্বাদের এক অদ্ভুত মেলবন্ধন ঘটে। আজ আমি নিয়ে এসেছি এমনই একটি রেসিপি, নারকেল চিংড়ি। সামান্য কিছু ঘরোয়া উপকরণে কিভাবে বানালাম এই নারকেল চিংড়ি, আসুন তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। মাছগুলি আমি 1 চামচ নুন এবং হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। নিয়ে নিয়েছি বেশ কিছু সাধারণ উপকরণ, রসুন, আদা এবং পেঁয়াজ আর একটা টমেটো। এগুলি আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এইবার একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজলে এটা শক্ত হয়ে যেতে পারে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই নাড়াচাড়া করে মাছগুলিকে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এইবার ওই একই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা, কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক, আর দিয়ে দেব 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ মতো রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এইবার পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো আদার পেস্ট। এইবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। সমস্ত বাটা মশলা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এইবার এইগুলিও মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরা পাউডার। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এর প্রধান উপকরণ, নারকেলের পেস্ট। আমি একটা নারকেল গোটা কুড়িয়ে নিয়ে ভালো করে পেস্ট করে এর মধ্যে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইবার নারকেলের পেস্টটা আমি একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করিনি, মিক্সার জারটা ভালো করে ধুয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। গ্রেভি আপনারা কতটা রাখতে চান সেই পরিমাণ মতো আপনারা এখানে জল দিতে পারেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো জ্যাগেরি পাউডার। এর পরিবর্তে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ।
গ্রেভির মধ্যে 3 থেকে 4 মিনিট মতো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নিলেই আমার নারকেল চিংড়ি একদম তৈরি হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। গরম ভাতের সাথে এই রেসিপিটি দুর্দান্ত একটি কম্বিনেশন। আমার নারকেল চিংড়ি একদম রেডি। এবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।